আসসালামু আলাইকুম। বর্তমানে আপনারা জানেন বিদ্যুতের প্রোডাক্টের উপর অনেক বেশি গুরুত্ব মানুষের বেড়েছে। সবাই বিদ্যুতের উপর ব্যবহার অত্যন্ত বেশি। তো যার কারণে আমাদের এই রান্না বান্নার কাজে যে ধরনের প্রোডাক্টটা ব্যবহার করা হচ্ছে বিগত সময় থেকে, সেখান থেকে নতুন একটা টেকনোলজি আমাদের কাছে চলে এসেছে। তো আপনারা জানেন রান্নার টেকনোলজি ইনফ্রারেড এবং ইন্ডাকশন দুইটা টেকনোলজি ব্যবহার করা হয়। তো আজকে আমরা ইনফ্রারেড নিয়ে কথা বলবো, ইন্ডাকশন নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আমরা কথা বলবো। তো এই ভিডিওটা দেখার জন্য আমাদের পেজটাকে কিংবা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হলো ভিশনের প্রোজি মডেল। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কার্টুনের ছবি। তো আমরা পুরো ডিটেলসটা দেখাচ্ছি, এটার অপারেটিং ম্যানুয়াল থেকে শুরু করে সব কিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এই প্রোডাক্ট আপনারা সারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন এবং 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, শুধুমাত্র গ্লাস ব্যতীত। গ্লাসের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হবে না, বাকি সব কিছুর 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। ওয়ারেন্টি কার্ড অবশ্যই সাথে থাকতে হবে। সারা বাংলাদেশের 64 জেলাতেই সার্ভিস সেন্টার আছে, আপনারা যে কোনো জায়গা থেকে সার্ভিস নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন এটা আপাতত ম্যানুয়াল অপারেটিংগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন এটা কিভাবে কাজ করে। তো প্রথমে চুলাটাকে আমরা যদি একটু আউটলুকিংটা দেখি, এখানে একটা নির্দেশনা প্রথমেই দেওয়া গেছে। নির্দেশনাটা কি বলেছে? দ্রুত রান্নার জন্য গোল তলা বিশিষ্ট পাতিল ব্যবহার করুন। যেহেতু এটা অনেকটা ক্রাফট টাইপের, তো আমাদের বাসার পাতিলগুলো থাকে সাধারণত গোল। তো গোল পাতিলগুলো যদি আমরা এখানে বসাই, এটা রান্নার জন্য দ্রুত হবে। আর আগে আমাদের যেটা মডেলটা ছিল ফ্ল্যাট, অর্থাৎ এখানে লেভেল পাতিল ব্যবহার করার জন্য উপযোগী ছিল। সবার বাসাটা লেভেল পাতিল নাই, ওইগুলো কেনাও হয় না, খুবই কস্ট, অনেক ব্যয়বহুল। তো এই মডেলটা এখন চলে এসেছে। এখন এটাকে আমরা যদি দেখাই, এটার এখানে একটা মাস্টার নব আছে, আর বাকি সবগুলো যা আছে এটা সম্পূর্ণ কিন্তু টাচ। এখানে বাটনের কোনো সিস্টেম নাই, একটা বড় ডিসপ্লে দেওয়া আছে। তো আমরা জাস্ট প্রোডাক্টটাকে অন করি। এটা কিন্তু স্টিল, আমি এই যে হাত দিয়েছি দেখেন, অনেকে বলবে কারেন্টে শর্ট করতে পারে, এই করতে পারে, এখানে কোনো সুযোগই নেই। ভীষণের সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, এটা দেখেন ডাবল কুলিং ফ্যান এবং বডিটা প্লাস্টিকের দিচ্ছে। প্লাস্টিকের দেওয়ার কারণে এটা কখনোই কারেন্ট হওয়ার সুযোগ এখানে নাই। কিন্তু কিছু কিছু কোম্পানি কী করছে, এটাকে এসএস এ নিয়ে আসছে। যেহেতু এটা অনেক হাই ভোল্টেজের কারেন্ট এখানে প্রবাহিত হবে, সুতরাং এটা এসএস থেকে প্লাস্টিক সবচেয়ে ভালো। কারণ প্লাস্টিকে আপনারা জানেন কখনো বিদ্যুৎ পরিবাহিত হয় না। তো এখন এটাকে যদি আমরা অপারেটিংয়ের দিকে যাই, আমাদের এখানে অন অফ আছে। আমরা প্রথমে চুলাটাকে অন করব, অন হয়ে গেল। অন হলেই কিন্তু এখানে হিট আসবে না, আমাদেরকে ফাংশনে চলে যেতে হবে, অর্থাৎ পাওয়ারে যাব। আমরা পাওয়ারে টিপ দিলে আমাদের চুলাটা 1200 ওয়াটের চালু হবে। এরপরে এটা মাস্টার নব হওয়ার কারণে আমরা এইদিকে বাড়াতে পারবো, এইদিকে কমাতে পারবো। তো দেখেন এটা 2200 ওয়াটে কিন্তু এটা চলছে। তো এইগুলো একটা বিষয়। এখানে আমরা বিদ্যুৎ বিলকে অনেক সময় কনভার্ট করতে পারবো, কম বেশি করতে পারবো। কিভাবে করতে পারবো? একই সিস্টেমে ইনার আউটার একটা রিং আছে, অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর অপশনটা ট্রান্সফার হবে প্রথম ক্লিকে। পরবর্তী ক্লিকে আমাদেরকে এই যে দেখেন এখানে কিন্তু এখন 1100 ওয়াট চলে আসছে। একটু ভালো করে জুম করে দেখো, শুধু এখানে টিপ দেওয়ার কারণে 1100 ওয়াট চলে আসছে। তাহলে এখানে পরিবর্তন কোথায় হলো? পরিবর্তন দেখেন আমাদের কয়েলের মাঝের অংশটা আমাদের বন্ধ হয়ে গেছে, সাইডের অপশনটা চালু আছে। অনেক সময় রান্নার ক্ষেত্রে হয় কি, আমাদের পাশে তাপ দরকার, মাঝে তাপের প্রয়োজন নেই, তখন আপনি এই অপশনটা ব্যবহার করবেন। তখন কি হবে? মাঝের কয়েলটা বন্ধ হয়ে যাবে, সাইডের কয়েলটা চালু হয়ে যাবে, তখন আপনার তাপটা চালু। আবার অনেক সময় আছে আমাদের মাঝে তাপ দরকার, সাইডে দরকার নেই, তখন আমরা কি করব? এখানে আরেকটা প্রেস করব। আরেকটা প্রেস করার সাথে সাথে এখানে দেখেন মিডলের যে কয়েলটা এটা চালু হয়ে গেছে, সাইডের কয়েলটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন কত কারেন্ট? 1100 ওয়াট, অর্থাৎ বিদ্যুৎ বিল আপনার অর্ধেক সাশ্রয় হয়ে গেল শুধুমাত্র এই টেকনোলজিটা থাকার কারণে। আর অনেকেই এটাতে বলেন যে বিদ্যুৎ বিল বেশি আসে। বিদ্যুৎ বিল বেশি আসে কেন? আপনি যদি ডাবল কয়েল চালান তাহলে ডাবল কারেন্ট আসবে, এটাই তো স্বাভাবিক। তো রান্নার ক্ষেত্রে আপনি যদি এই কয়েলটাকে এইভাবে কম বেশি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা ধরেন আপনার 1000 সেখানে আসবে 500, 500 আসলে তা আসবে 250 টাকা। সহজ কথা, ক্লিয়ার কাট। তো এই প্রসেসটা আপনারা সবসময় ব্যবহার করবেন।
কারণ প্রথম রান্না হয়তো বা সময় একটু বেশি লাগে, এরপরে কিন্তু সময় এত বেশি লাগে না, তখন আপনি কয়েল একটা বন্ধ করে আরেকটা চালাবেন। এইগুলো একটা হিসাবে। এখানে টাইমার অপশন আছে, আপনারা জানেন এখানে টাইমার, আপনি টাইম সেট করতে পারবেন। এখানে টেম্পারেচার আছে, অনেক খাবার আছে আমাদেরকে টেম্পারেচারে রান্না করতে হয়, তো এখানে আমরা টেম্পারেচার দিব, এখানে 500 আছে, ঠিক আছে। এটা ধারাবাহিকভাবে আপনি কমাইতে পারবেন কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনার তাপমাত্রা দরকার, ঠিক আছে। এইগুলো এখানে লক সিস্টেম আছে, আপনার টিপ দিয়ে ধরে রাখলে এটা লক হয়ে যাবে। কত সেকেন্ড? সর্বোচ্চ 3 সেকেন্ড। এই যে 1 2 3, 3 সেকেন্ড। তো এই লো অপারেটিং, এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমরা চুলাটা যখন বন্ধ করব এইভাবে আমাদেরকে রেখে দিতে হবে কমপক্ষে 20 মিনিট। কয় মিনিট? 20 মিনিট আমরা রেখে দেবো। কেন রেখে দেবো? এই যে দেখেন নিচে একটা কয়েল আছে, ডাবল ফ্যান। তো এই ফ্যানটা কি করতেছে, আমাদের যত গরম তাপমাত্রা আছে খুব দ্রুত বের করে দিচ্ছে। আর আগে যতগুলা চুলা ছিল সবগুলোতে কিন্তু আপনার সিঙ্গেল ফ্যান ছিল, যার কারণে সময়টা বেশি লাগতো। আর এখানে যেহেতু ডাবল ফ্যান ব্যবহার করা হচ্ছে, তো এটাতে অবশ্যই সময় আগের চাইতে অর্ধেক লাগবে। অর্থাৎ আগে 20 মিনিট, এখন এটা 10 মিনিট রাখলেই হবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। ডিসপ্লে সব বন্ধ হয়ে যাবে। এই আর এখানে আপনার পানি পড়লে অনেকে আছে মনে করেন যে বড় ধরনের সমস্যা, না কোনো সমস্যাই নেই। কারণ এটা যেহেতু গোল করা হয়েছে, এখানে পানি পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি চেষ্টা করবেন পানি যাতে না পড়ে, এবং আঘাত, মূল যে বিষয়টা আঘাত ফালাবেন না, আপনার এই চুলার কিছুই হবে না, 4-5 বছর চালাবেন। যদি কোনো সমস্যা মনে হয়, যে কোনো সমস্যার জন্য আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসবেন। আর যদি আপনার এই পণ্যটা কেনার প্রয়োজন হয়, সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সেলস এবং সার্ভিস দুটো নাম্বারই দেওয়া থাকবে, যার যে সমস্যা সেখানে আপনারা অভিযোগ করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আবার আমি হাজির হবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।